Hello everyone, welcome to my daily blogging channel Tales of Pooja. সবাই বলে হায়দ্রাবাদে নাকি ঘোরার জায়গা নেই, একদম ভুল কথা। আজকে আমি আপনাদেরকে দেখাবো হায়দ্রাবাদে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। আমাদের প্রথমেই বলে দিই, ফ্লাইট ছিল খুব ভোরে, দেখতেই পাচ্ছেন এখনও সকালের আলো ফোটেনি, আর আমরা চাঁদের সৌন্দর্য অনুভব করতে করতে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে। অ্যান্ড এয়ারপোর্ট ভীষণ সুন্দর, ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট। দিস ইজ সেকেন্ড টার্মিনাল, খুবই সুন্দর, নতুন তৈরি করেছে, এত সুন্দর প্ল্যানস, বড় বড় ব্র্যান্ডস, আর এত আলো, এত ঝকঝকে, দেখে কেউ বলবেই না যে এটা কোনো ইন্ডিয়ান এয়ারপোর্ট রাদার দ্যান ইন্টারন্যাশনাল। সবাই এক ঝলকে ভাববে বোধহয় এটা দুবাই এয়ারপোর্টের মতন, এতটাই সুন্দর করেছে ব্যাঙ্গালোরের এই সেকেন্ড টার্মিনালটা। তো আমরা যথারীতি ফ্লাইটে উঠে পড়েছিলাম, আর ফ্লাইট যাওয়ার সময় এত সুন্দর ওয়েদার ছিল, দেখতেই পাচ্ছেন যে একদম সাদা তুলোর মতন মেঘকে এনজয় করতে করতে আমরা গেছিলাম। আমি বাইরের ছোট ছোট মুহূর্তগুলোকে একটুখানি ক্যাপচার করেছিলাম, আর বেশি খুব একটা করতে পারিনি। আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন ওয়াজ মৌজম শাহি, যেখানে একটা বিগ ক্লক আছে আর ওপেন স্পেস, সেখানে আইসক্রিম কর্নার, চাট মশালা কর্নার আছে। এরপরে আমরা চলে গেছিলাম চারমিনার। চারমিনার তো আর বলার কিছুই নেই, প্রচুর শপিংয়ের জায়গা আর প্রচুর ওভার ক্রাউডেড। যাক হয়ে আমরা এনজয় করেছিলাম। এবং নেক্সট মর্নিংয়ে আমরা চলে গেছিলাম হুসেন সাগর। ওটা হচ্ছে একটা লেক রয়েছে, লেকের সাথে একটা বোট রাইড আছে। সেই বোট রাইড করে আপনাকে একটা জায়গায় মাঝখানে, যেখানে একটা বুদ্ধর স্ট্যাচু রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে আপনি কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন, এবং তারপরে আপনি ওখানে কিছুক্ষণ, ওরা টাইম দেওয়ার পরে আপনাকে আবার বোটে করে ওরা আবার ডেস্টিনেশনে ফেরত নিয়ে চলে আসবে। তো আমরা সেটাই বোট রাইডে করে যাচ্ছিলাম, এবং সেখানে একটা মানে দেখার মতন জিনিস হচ্ছে, ওখানে অনেক ফাউন্টেন রয়েছে জলের মধ্যে। আর এই যে বুদ্ধর স্ট্যাচুটা দেখছেন, এটা অত্যন্ত সুন্দর একটা স্ট্যাচু, দূর থেকে এবং সামনে থেকে উভয় দিক থেকেই ভীষণই সুন্দর দেখাচ্ছিল। আর এই স্ট্যাচুর গায়ের যে কারুকার্যগুলো, সেগুলো তো মানে যদি আমি না বলি তাহলে বোধহয় আমি এর সাথে ইনজাস্টিস করব। আমি আপনাদেরকে ডিটেলে একটুখানি দেখিয়ে দিই যে এই যে কী সুন্দর হাতের কারুকার্য রয়েছে, স্থাপত্যকলা যেগুলোকে আমরা বলে থাকি, যেগুলো আমরা আমাদের হিস্ট্রিতে পড়েছিলাম, তো সেই রকমই দেখতে পাবেন। এরপরে এখানে এটা হচ্ছে স্টেট অ্যাসেম্বলি হায়দ্রাবাদের, যেখানে মন্ত্রী মহাজনরা বসেন। এবং পরের ডেস্টিনেশন ছিল আমাদের সালারজং মিউজিয়াম। সালারজং মিউজিয়াম যেটা হচ্ছে পুরনো রাজাদের আমলের, এবং পুরনো যুদ্ধ যখন হতো, যখন সেনারা থাকতো, বা রাজারা কী ধরনের আসবাব ইউজ করতো, তারা কী ধরনের পোশাক পরতো, তারা কী ধরনের পারফিউম, কীরকম তাদের ঘরের ঝাড়বাতি, এই সমস্ত কিছু এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে। শুধু যে মানে এগুলোই তা নয়, বিভিন্ন পুরনো হাতের কাজ, পুরনো চেয়ার টেবিল হাতির দাঁত দিয়ে, এগুলো যদি দেখেন তো এগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে সুন্দর করে বানানো। এটা হচ্ছে বিশাল বড় একটা মিরর। এখানে হচ্ছে দেখুন দুদিকে দুটো ডিফারেন্ট ফেস দেখতে পাবেন। এগুলো হচ্ছে তাদের পেন্টিংস, খুবই সুন্দর। মিউজিয়ামের মধ্যে এমন কিছু নেই সেরকম কিছু বলার মতো নেই, সমস্ত কিছু পুরোনো দিনের রয়েছে। এগুলো হচ্ছে স্থাপত্যকলা, বুদ্ধের মূর্তিগুলোকে কীভাবে এতগুলো রিফ্লেকশন হচ্ছে একটা ছোট 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 মূর্তি দিয়ে একটা বড় বানানো। নেক্সট ছিল আমাদের ডেস্টিনেশন সুধা কার মিউজিয়াম। এখানে আপনারা দেখতে পাবেন যে মানে এটা সমস্ত কিছুই, যা কিছু দেখবেন সবই কার, সবই চলমান, এবং এটা গিনিস বুকেও এদের নাম উঠেছিল। এরা হচ্ছে সব বিভিন্ন রকমের শেপসের বানায়, যেরকম জুতো মানে হিলস হয়ে যাক, লিপস্টিক হয়ে যাক, চশমা হয়ে যাক, তারপরে ফুটবল, মানে কি নেই, অনেক কিছু দেখতে পাবেন এখানে। আমি অনেক কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি। ব্যাগ বানানো হয়েছে, বার্গার বানিয়েছে, হেলমেট, সমস্ত কিছুই কিন্তু কার অ্যাকচুয়ালি, এবং কারেরই সমস্ত কিছু জিনিস দিয়ে বানানো। এটা ওদের গিনিস বুকের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল, এই বড় সাইকেলটা। এরপরেও এখানে দেখতে পাবেন জুতো, কেক, ফুটবলস, এগুলো হচ্ছে স্টেশনারিজ, বিভিন্ন রকমের জিনিস, সবই কিন্তু গাড়ি, ভিতরে মোটর বসানো আছে, এবং বসে এগুলোকে রীতিমতন চালানো যায়। এরা গিনিস বুকে বিশাল বড় নাম করেছিল, সেই জন্য আমাদের খুব ইচ্ছে ছিল এই জায়গাটাকে ভিজিট করার, জায়গাটাকে এক্সপিরিয়েন্স করার। আর সত্যিই এই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করে আমরা খুব আনন্দ পেয়েছি, নাহলে বোধহয় সত্যি একটা বিশাল বড় জিনিস মিস করে যেতাম। এভাবেও যে গাড়ি দিয়ে এত কিছু বানানো সম্ভব, সেটা বোধহয় নিজের চোখে না দেখলে বিশ্বাস করা একদমই অবাস্তব হয়ে যেত, বিশ্বাসই করতাম না রাদার।
তো সেইটা আমার ছেলে ভীষণ এনজয় করেছিল এইগুলো দেখে, কারণ ও এমনিতেই গাড়ি খুব ভালোবাসে। আর তার উপরে ওর এই সমস্ত এত সুন্দর সুন্দর ব্যাট বল গাড়ি বাস সাইকেল কি নেই এসব দেখে ওর তো পুরো মাথাই খারাপ হয়ে গেছে। যাই হোক, নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের গোলকোন্ডা ফোর্ট। গোলকোন্ডা ফোর্ট হচ্ছে আগের যে রাজারা ছিল তাদের তৈরি করা ফোর্ট, এবং এটা এখানকার একটা ফেমাস ফোর্ট। এখানে আমরা গিয়ে জানতে পেরেছিলাম যে কিভাবে রাজারা তাদের কমিউনিকেশন কিভাবে হতো, ওয়ালের ভেতর দিয়ে হলও করা থাকতো, এবং তারা একটা ওয়াল থেকে মানে কিং কুইনের ঘর থেকে তারা সার্ভেন্টসরা কি কথা বলছে সব শুনতে পেত। তারপরে হাত মানে তুড়ি বাজিয়ে একটা জায়গা থেকে তুড়ি মারলে বা আওয়াজ করলে সেটা কিংয়ের ঘরে কিভাবে পৌঁছে যেত, যেখানে আগেকার দিনে ওরা এভাবে ইনফরমেশন পাস করতো, কেউ যদি আক্রমণ করে সে সমস্ত খবরাখবররা এভাবে পাঠাতো। তো এগুলো সব জানতে পেরেছিলাম আমাদের গাইডের সাথে নিয়ে গিয়ে। আর লাস্টে ছিল একটা লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টের পুরো হিস্ট্রি, কত নবাবসরা এখানে ছিলেন, কিভাবে সমস্ত হায়দ্রাবাদ ওনারা তৈরি করেছিলেন, এই পুরো হিস্ট্রিটা এই লাইট অ্যান্ড শোতে এক্সপ্লেন করা হয়। তো এটা আমরা লাস্ট ডেটা খুব এনজয় করেছিলাম। এবং নেক্সট ডে ছিল আমাদের রামোজি ফিল্ম সিটি। রামোজি ফিল্ম সিটিটা একটা বিশাল বড় চ্যাপ্টার, এটা এত সহজে একভাবে একটা ভিডিওতে বলা অসম্ভব। তার জন্য আমি ঠিক করেছি যে এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব, যেখানে আমি শুধু রামোজিরই পুরোটা আপনাদেরকে এক্সপ্লেন করব। এছাড়াও যদি আপনারা বলেন হায়দ্রাবাদে আর কি ঘোরার জায়গা আছে, তাহলে জু রয়েছে, বিড়লা সায়েন্স মিউজিয়াম রয়েছে, বিড়লা টেম্পল আছে, জুবিলি হিলস আছে যেখানে সব সিনেমা আর্টিস্টরা সাউথের সিনেমা আর্টিস্টদের বাড়ি। রামোজি নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।